সারা দেশে চলছে তীব্র তাপ প্রবাহ, এতে প্রভাব পড়েছে জনজীবনে। আর এই তাপদাহের ফলে বেশ বিপাকে পড়েছেন শরীয়তপুরের বোরো ধান চাষিরা। গরমে দিনে কাটতে পারছেন না পাকা ধান, বেশি টাকা দিয়েও পাচ্ছেন না ধান কাটার লোক। অতিরিক্ত গরমে দিনে হিট স্ট্রোকের ভয়, আর তাই বাধ্য হয়েই নিজেদের ক্ষেতের পাকা ধান কাটার সময় হিসেবে রাতের বেলা বেছে নিয়েছেন অনেক চাষি। চাঁদের আলোতে রাত ৯টা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত চলে এ ধান কাটা। এতে অনেকটাই স্বস্তি মিলেছে তাদের। দিনের বেলা মনে করেন যে রৌদ্র, এর ভিতরে পরিশ্রম হয়, ঘাম পড়তে পড়তে মানুষ স্ট্রোক করে অনেকে মারাও যায়, বুঝলেন। আমাদের এলাকায় বহুত মানুষ স্ট্রোক করছে। এই ভয়ে আমরা এই রাত্রের বেলা খুব ঝুঁকি নিয়ে এই কাজ করতে আসছি, এই ধান কাটতে আসছি। বৃষ্টি বাদল যদি হয়তো ধান নষ্ট হয়ে যাবে। প্রচন্ড গরম, এই কারণে রাতও ধান কাটতে আসি। চাঁদে জ্যোৎস্নায় ধান কাটতে আসি। আবার শুনছি অনেক রোদে মানুষের কাজ করতে যায়, অনেক মারা যায় বা অনেক ডিস্টার্ব হয়। এই কারণে ভয়তে আমরা রাতও ধান কাটতে আসি। আমার পরিবাররা টিভিতে দেখছে ধান কাটতে যায়, দিনে তাপমাত্রায় কৃষকরা মারা যায়। তার জন্য আমার পরিবার দিনে কাজ করার জন্য সম্মতি না, তার জন্য আমি রাত্রে কাজ করতেছি। দিনের বেলা প্রচুর গরমের কারণে ধান খেতে আসতে পারি না, এই কারণে রাত্রে ধান কাটি, দিনে ধান নেই। রাত্রে কাটলে অনেক কাটা যায়, কাজ করা যায়, শান্তিও পাওয়া যায়, গরমও কম লাগে। দিনের গরম থেকে বাঁচতে রাতে চাঁদের আলোতে ধান কাটার দৃশ্য কখনো দেখেননি এলাকাবাসী। এই বছর হলো রোদ বেশি, তো রোদের কারণে হলো গিয়া যে মানে দিনের বেলা কেউ কাজ করতে চাইতেছে না। এই কারণে হলো রাতের বেলা যার জমি সেই মানে ধান কাটতেছে, মানে দিনের বেলা কোনো লোকজন পাওয়া যাইতেছে না, কেউ কাজ করতে চায় না দিনের বেলা গরমের কারণে। এই কারণে সবাই মানে রাত্রে বেলায় মানে ধানগুলা কাটতেছে। শরীয়তপুরে এই প্রথম রাতের বেলায় ধান কাটছেন কৃষকরা। কৃষক বললে ভুল হবে, জমির যে মালিক আছে তারা নিজেরাই কাটছেন। দিনের বেলায় তাপমাত্রা 42-43 থাকার কারণে যারা কিষাণ আছে তারাও আসলে ভয় পাচ্ছেন মাঠে নামার জন্য। দেখা গেছে হিট স্ট্রোকের একটা আশঙ্কা থাকে, এই আশঙ্কার কারণে তারা আসলে মাঠে নামতে চাচ্ছে না। হিট স্ট্রোক এড়াতে ধান কাটার জন্য বিভিন্ন পরামর্শ দিচ্ছে কৃষি সম্প্রসারণ অফিস। আর চাঁদের আলোয় দ্রুত ধান কাটতে হারভেস্টার ব্যবহারের পরামর্শ দেওয়া হচ্ছে। এখন যে তাপদাহ চলতেছে আমাদের বর্তমানে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতেছি শরীরের তাপমাত্রা। তো এই অবস্থায় আসলে কৃষকদের ধান কাটাটা অনেক একটা কষ্টকর বিষয় এবং স্বাস্থ্যের একটা বড় রকমের ঝুঁকি রয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে কৃষকরা আমরা কিছু কিছু কৃষকরা আমরা দেখতে পাচ্ছি যে এই তাপদাহটাকে স্কিপ করার জন্য তারা রাতের বেলা চাঁদের আলোতে ধান কাটতেছে। তা সেক্ষেত্রে আমরা পরামর্শ দিচ্ছি যে আপনারা আমাদের যে কনভার হারভেস্টার সরকার থেকে অনেকগুলো কনভার হারভেস্টার দেওয়া হয়েছে, এই কনভার হারভেস্টার যদি তারা ইউজ করে অল্প সময়তে তারা তো ধান কাটতেই পারবে, সাথে সাথে যেটা হচ্ছে একটা নিরাপদভাবে বা স্বাস্থ্য ঝুঁকি মুক্তভাবে তারা ধানটা সংগ্রহ করতে পারবে। এবং পরবর্তীতে শুধু ধানটা তারা কালেকশন করে নিয়ে আসলে দেখা যাবে যে তাদের ফলনটা ভালো পাবে। এবং আমাদের যে হারভেস্টিংটা বিষয়টা আছে, যে হারভেস্টিংটা আমাদের কর্তনের সময় যে লসটা হয় সেই লসটা আমাদের কমে আসবে। চলতি মৌসুমে জেলার 6টি উপজেলায় 25,526 হেক্টর জমিতে বোরো ধান আবাদ করা হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 1,17,627 মেট্রিক টন। তবে একটানা চলা তাপ প্রবাহে ধানের উৎপাদনে কিছুটা ব্যাঘাত ঘটবে বলে ধারণা কৃষি বিভাগের। শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।